দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ খবরাখবর। সিলেটে সম্প্রতি খুন খারাপির ঘটনা বেড়েই চলেছে। যেমনটা ঘটেছে কিছুদিন আগেও জরিনা নামের এক মহিলা খুন হয়েছেন সিলেটের গোয়াইনঘাটে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে প্রতিবেশী যুবকের হাতে আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনা নামের নারী খুন হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জরিনার বাবা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন। তবে কি কারণে জরিনার প্রাণ কাড়লেন প্রতিবেশী যুবক, সে বিষয়ে এখনো রয়ে গেছে রহস্য। জরিনার বাবাও জানেন না হত্যাকারী সিদ্দিকুর রহমানের সঙ্গে তার মেয়ের কি শত্রুতা ছিল। তিনি মামলার এজাহারে শুধু উল্লেখ করেছেন পূর্ব শত্রুতা। তবে কি শত্রুতা তা এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে পারেননি জরিনার বাবা মোহাম্মদ ইয়াছিন আলী। জানা যায় বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে উত্তর প্রতাপপুর গ্রামের হাসান মিয়ার স্ত্রী জরিনা তার মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নোয়াব আলী ছেলে সিদ্দিকুর রহমানের বসতঘরের পেছনের রাস্তা দিয়ে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় সিদ্দিকুর রহমানের সঙ্গে দেখা হয় এবং কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিদ্দিকুর রহমান তার বসতঘর থেকে দা নিয়ে গিয়ে জরিনাকে এলো পাথারি কোপাতে থাকেন। এ সময় জরিনার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সিদ্দিকুর রহমানকে সরিয়ে দেন এবং গুরুতর আহত অবস্থায় জরিনাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরিনার শারীরিক অবস্থা গুরুতর হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে নেওয়ার পর বেলা 11:30টার দিকে জরিনা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় জরিনার বাবা ইয়াছিন আলী বাদী হয়ে সিদ্দিকুর রহমানকে একমাত্র আসামি করে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, খুন হওয়া জরিনার বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা রয়েছে। জরিনার বাবা ইয়াছিন আলী সিলেট ভিউকে বলেন, আমার মেয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ছিল না। কি নিয়ে সিদ্দিকুরের সাথে তার তর্কাতর্কি হয়েছে আমার জানা নেই। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সিদ্দিকুরকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতেই জরিনার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে কি কারণে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি জরিনাকে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের পরবর্তী সময়ে আসলে পুলিশ আমাদেরকে বলতে পারবে কেন সিদ্দিকুর জরিনাকে হত্যা করলো। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, জরিনার বিরুদ্ধে যেহেতু মানব পাচার নিয়ে একটি মামলা রয়েছে থানায়, তারা ধারণা করছেন যে এই মামলার জেরি বা এইরকম কোনো ঘটনার সূত্রপাত থেকেই সিদ্দিকুর তাকে হত্যা করছে, এমনটা প্রাথমিক ধারণা করছেন এলাকাবাসী সহ সংশ্লিষ্ট মহল। দর্শক, এই ছিল গোয়াইনঘাটে জরিনা হত্যার আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।